নমস্কার, আমি সুস্মিতা। আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এই পাঞ্জাবিটি আমার ছেলের, ওর স্কুলের বসন্ত উৎসব উপলক্ষে এই পাঞ্জাবিটি আমাকে কিনতে হয়েছিল। তো পাঞ্জাবিটি একবার পরানোর পরে যখন আমি ধুই, এটার কালারটা পুরোটাই ফেড হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম এটা আমি লন্ড্রিতে দিয়ে আরেকবার কালার করিয়ে নেব। তারপর ভাবলাম থাক, যেভাবে ও বেড়ে উঠছে, তো দুদিন পরে এটা হয়তো আর গায়ে হবেই না, তো সেটা আর করলাম না। তো সেই কারণে পাঞ্জাবিটার ওপর মনে হলো কিছু একটা আঁকি, তাতে নিজেরও একটু প্র্যাকটিস হবে আর ওর জন্য একটা কিছু করা হবে। তো ভালোভাবে প্রথমেই আমি পাঞ্জাবিটাকে প্রেস করে নিয়েছি, যেহেতু একদমই কুঁচকে গিয়েছিল কাপড়টা, তো তার আগে এটাকে ভালো করে প্রেস করে নিয়েছি। আর তারপর আমাদের সকলের পরিচিত, বিশেষ করে আমাদের জেনারেশন যারা, বা আমাদের আরও আগের অনেক জেনারেশন ধরে আমরা যা পড়ে বড় হয়েছি, রবি ঠাকুরের সহজ পাঠ, এবং তাতে আমরা অনেকেই জানি যে আঁকাগুলি আছে, সেই আঁকাগুলি শিল্পী নন্দলাল বসুর আঁকা। তো সেই আঁকার সহজ পাঠের একদম প্রথমে যেটা আমরা পড়েছি, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। তো সেই ছবিটাই আমি এই পাঞ্জাবিটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কতটা ঠিকঠাক করতে পেরেছি জানি না, চেষ্টা করেছি, যে ভাবলাম নিজেরও একটু প্র্যাকটিস হবে, ছেলের জন্য কিছু একটা করা হবে। সচরাচর অনেক ধরনের কাজ করলেও নিজের বাড়ির মানুষগুলোর জন্য কিন্তু দিনের শেষে সেরকম কোনো কিছুই করা হয়ে ওঠে না। তো আমার ছেলেকে যখন বললাম এই পাঞ্জাবিটা আমি তোমার জন্য করছি, ও শুনে একটু হেসেছিল এবং খুব খুশিও হয়েছিল। আর আমাকে বারবার এসে জিজ্ঞেস করছিল যে মা, তোমার কি কাজটা হয়ে গেছে? তো যাই হোক, এইসব করতে করতে কাজটা আমার চলছে। এবার কাজটা সম্বন্ধে বলি। আমি এখানে প্রথমেই বক্স করে একটা মেজারমেন্ট করে নিয়ে আগে পেন্সিলের সাহায্যে স্কেচটা করে নিয়েছি। তারপরে ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু কালারটা মিক্সড করে আমি পুরো আঁকাটার ওপরে অ্যাপ্লাই করেছি। প্রপার ব্ল্যাক আমি দিইনি, একটু প্রুশিয়ান ব্লু মিক্সড করেছি। তারপরে রাউন্ড ব্রাশের সাহায্যে আমি নিচের লেখাটা লিখেছি। এটা যদিও ফ্ল্যাট ব্রাশ হলে বেশি ভালো হতো, বাট আমার কাছে সেই মুহূর্তে ফ্ল্যাট ব্রাশ ছিল না বলে আমাকে রাউন্ড ব্রাশ দিয়ে লিখতে হয়েছে। আর যেহেতু আমি এটা হলুদ কালারের ওপর করছি, বেসটা যেহেতু হলুদ কালার, তো সেই কারণে আমি সাদা দিয়ে যেই জায়গাগুলোতে হাইলাইট এরিয়াগুলো আছে, সেই জায়গাগুলো একটু সাদা দিয়ে আমি করে নিচ্ছি। তো কাজটা করতে আমার ভীষণই ভালো লাগছিল। কাজটা করতে করতে যেন সেই পুরোনো দিনে ফিরে যাচ্ছিলাম, সেই ছোটোবেলার বইয়ের পাতার গন্ধ, ছোটোবেলার পড়া। আমাদের সবারই আশা করি মনে আছে সেই জিনিসগুলো। তো আপনাদের কাদের এটা দেখতে দেখতে সেই পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছা করছে, অবশ্যই জানাবেন। আমার কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে সকলে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই পরের কোনো একটি ভিডিওর সাথে। আর শেষে একটু বলে রাখি, সহজ পাঠ বলে যে লেখাটা আমি লিখেছি, সেটা আমি স্যাপ গ্রিন কালার ইউজ করেছি, আর সেখানে আমি হোয়াইট দিয়ে বর্ডার করে দিচ্ছি। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অনেক ধন্যবাদ।